হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। অবশেষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক মাধ্যমিক বিদ্যালয়গুলির জন্য 2024 শিক্ষাবর্ষের নমুনা ছুটির তালিকা প্রকাশ করা হলো। প্রথমেই আমরা দেখে নেব জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রথম পর্যায়ের ছুটিতে কি কি পরিবর্তন ঠিক এসেছে একটু লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো। দেখুন, সবটাই একই রয়েছে। নেতাজি সুভাষ জয়ন্তী, সাধারণতন্ত্র দিবস এগুলোতে কিন্তু বিদ্যালয়ে উপস্থিত থেকে ছুটি পালন করতে হবে। প্রজাতন্ত্র দিবস এগুলো কিন্তু বিদ্যালয়ে উপস্থিত থেকে পালন করতে হবে, এটা মেনশন আছে। এবার দ্বিতীয় পর্যায়ের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে দ্বিতীয় পর্যায়ে কিন্তু মে থেকে আগস্ট পর্যন্ত আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দ্বিতীয় পর্যায়ে গরমের ছুটি পড়ে 9 মে থেকে 20 মে পর্যন্ত গরমের ছুটি এবার রাখা হয়েছে এবং ছুটি কিন্তু 10টি থাকছে এবং রবিবার বাদ দিয়ে কিন্তু ছুটি থাকছে। এই পর্যায়ে কিন্তু বুদ্ধ পূর্ণিমা, ঈদুল জোহা, রথযাত্রা, মহরম, স্বাধীনতা দিবস সবটাই থাকছে এবং সর্বমোট মিলিয়ে কিন্তু এই পর্যায়ে টোটাল ছুটি থাকছে 18টি। তৃতীয় পর্যায়টি দেখলে আমরা দেখতে পাবো যে সেপ্টেম্বর থেকে একদম টিল ডিসেম্বর 31শে ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে আপনারা পুজোর ছুটিটা পেয়ে যাবেন। অবকাশ যেটা হয়েছে দেখুন, চতুর্থী থেকে ভাতৃ দ্বিতীয়ার পরের দিন পর্যন্ত যেমনটি থাকে 7-10-2024 থেকে 4 নভেম্বর পর্যন্ত সোম থেকে সোম 25টি ছুটি রবিবার বাদে থাকছে। গতবারে কিন্তু 26টি ছুটি ছিল। ছট পূজার ছুটি যেমন থাকে তেমন থাকছে। পর্যায়ে মোট 33টি ছুটি এবং টোটাল 65টি ছুটি থাকছে। কবি ভানুভক্তের জন্মদিন 13ই জুলাই 2024 শনিবার ছুটি কেবলমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য। নিচে 5ই সেপ্টেম্বর এবং 26শে সেপ্টেম্বর এগুলো কিন্তু বিদ্যালয়ে উপস্থিত থেকে পালন করতে হবে। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে নিম্নলিখিত ছুটিগুলি সম্প্রদায়গত ছুটি হিসেবে গণ্য করা হবে। 24শে ফেব্রুয়ারি শনিবার গুরু রবিদাসের জন্মদিন, গুরু রবিদাসের অনুগামীদের জন্য। 30শে মার্চ ইন্টার স্যাটারডে খ্রিশ্চান সম্প্রদায়ের জন্য। 30শে জুন রবিবার হুল দিবস আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য। করম পূজা পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত দিনই কিন্তু কার্যকরী হবে, যে পরে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।